তো আজকে আমি বানিয়ে নিলাম পৌষ পার্বণের জন্য পিঠে। তো কি ভাবছিলে দেখে তোমরা? এটা কি সত্যি পিঠে? না বন্ধুরা, এটা হলো মাটি দিয়ে পিঠে বানিয়েছি আমি। আর আমি যেহেতু মাটি দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানিয়ে রং করে থাকি, তার জন্য ভাবলাম চলো, যেহেতু পৌষ পার্বণ চলে এসেছে, তার জন্য মাটি দিয়ে জিনিস বানাতে বসে পড়েছি, পিঠে পুলি। তো দেখতে থাকো তোমরা আমি কিভাবে বানাচ্ছি। তো হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে আমি কি করে পিঠে বানালাম। তো পিঠে যে বানাবো, পিঠে বানানোর জন্য তো একটা থালা লাগবে। তো দেখো প্রথমে আমি একটা মাটি দিয়ে থালা বানিয়ে নিচ্ছি। তো দেখো প্রথমে আমি রুটির মতো মাটিটাকে বেলে নিলাম, বেলে নিয়ে একটা প্লেটের উপর রেখে তারপর দেখো এটা শেপটা দিয়ে নিলাম, দিয়ে নিয়ে এখন আমি কাদার রিং বসিয়ে মসৃণ করে নিলাম। তো দেখো মসৃণ করার পর আমি কাপড় দিয়ে পুরো প্লেটটাকে প্লেন করে নিলাম। করার পর দেখো এখন আমি কানাটার উপরে অল্প ডিজাইন করব, তার জন্য আমি আঙুলের সাহায্যে অল্প গর্ত মতো করে নিলাম। তো দেখো গর্তর মতো করা হয়ে গেছে আমার। তো তারপর দেখো আমি কাপড় দিয়ে পুরো কানাটাকে প্লেন করে নিচ্ছি, কারণ যাতে ডিজাইনটা খুব সুন্দর উঠে, তার জন্য আমি পুরোটাকে প্লেন করে নিচ্ছি। তো দেখো কিভাবে আমি করলাম, দেখো করা হয়ে গেছে। এখন আমি প্লেটটার উপরে ডিজাইন করে দিচ্ছি। তো দেখো এই ডিজাইনটা আমার খুব ভালো লাগে থালার উপরে করলে, তার জন্য আমি পুরো প্লেটটার উপর দেখো দুই দিক দিয়ে ডিজাইনটা করে নিলাম। তো দেখো আমার থালা বানানোটা কমপ্লিট হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। তো কেমন হয়েছে থালাটা কমেন্ট করে জানিও। তো থালাটা কমপ্লিট হয়ে গেল, এখন আমি বসে পড়লাম পিঠে বানানোর জন্য। তো দেখো কিভাবে আমি পিঠে বানাচ্ছি। একটা মাটির গোলা নিয়ে নিলাম। তো মাটির গোলা নিয়ে এখন দেখো আমি বেলনির সাহায্যে এটাকে বেলে নিলাম রুটির মতো করে। তো দেখো বেলা হয়ে গেছে। বেলা হওয়ার পর আমি একটা কৌটোর মুখের সাহায্যে আমি গোল করে নিলাম। গোল করে নিয়ে দেখো এখন আমি এটা কি পিঠে বানালাম বলো তো? এটা আমি বানালাম পুলি পিঠে। তো দেখো পুলি পিঠের যে ডিজাইনটা হয়, এটা করতে আমার খুবই ভালো লাগে। তো ঘরেও পিঠে বানালে আমি ডিজাইনটা করি, আমার অনেক ভালো লাগে করতে, তার জন্য দেখো আমি করে নিলাম এটা পিঠের উপর এই ডিজাইনটা। দেখো আমার পুলি পিঠে বানানো হয়ে গেছে। আমি মোট 3টে পুলি পিঠে বানালাম। এখন দেখো আমি কি পিঠে বানাচ্ছি, এখন আমি বানিয়ে নিচ্ছি পাটিসাপটা। তো দেখো পাটিসাপটা বানানোর জন্য প্রথমে আমি একটা মাটির চাকা নিয়ে নিলাম। চাকাটা নিয়ে তারপর দেখো আমি পুরো রুটির মতো করে বেলে নিলাম। বেলে নিয়ে আমি এখন বানিয়ে নিচ্ছি পাটিসাপটা। তো দেখো পাটিসাপটা বানানো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো পাটিসাপটা বানানোর পরে এখন আমি বানিয়ে নিচ্ছি একটা বাটি। তো এই বাটিতে কি বানাবো ভাবতে ভাবতে তো ভাবলাম চলো চুষি পিঠে বানাই এটার মধ্যে, কারণ আমার চুষি পিঠে খেতে অনেক ভালো লাগে, তার জন্য মাটি দিয়েই বানিয়ে নিলাম চুষি পিঠে। তো দেখো বাটিটা বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দেখো বাটিটার ভিতরে মাটিটা দিয়ে নিচ্ছি, দিয়ে এখন আমি এই চুষি পিঠেগুলোকে বানিয়ে নেব। তো দেখো আমি কিভাবে চুষি পিঠেটাকে বানাচ্ছি। তো তোমরা কারা কারা এই পিঠে খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে। তো দেখো এখন তোমাদের সাথে কথা বলতে বলতে সবগুলো পিঠে প্রায় কমপ্লিটই হয়ে যাচ্ছে। পাটিসাপটাও কমপ্লিট হয়ে গেল, তারপর পুলি পিঠেও কমপ্লিট হয়ে গেল। তো দেখো এখন চুষি পিঠেটাও কমপ্লিট হয়ে যাচ্ছে বানানো। তো দেখো চুষি পিঠেগুলোকে এখন আমি বাটির মধ্যে উঠিয়ে নিলাম। তো দেখো উঠিয়ে নিয়ে এখন আমি থালার উপর একের পর এক পিঠেগুলোকে সাজিয়ে নিচ্ছি। তো দেখো কি সুন্দর লাগছে না দেখতে। তো দেখো শুকিয়ে যাওয়ার পর এখন আমি বসে পড়লাম কালার করার জন্য। তো দেখো কালার করছি পিঠেগুলোকে। তো প্রথমে আমি বেস কালারটা করে নিলাম, কারণ এগুলোতে বেস কালার না করলে কালারটা ভালো আসবে না, তার জন্য আমি সবগুলোর উপরে বেস কালার করে নিলাম প্রথমে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলোতে বেস কালার করা হয়ে গেছে। তো এখন দেখো আমি চুষি পিঠের যে বাটিটা, এটার উপরে আমি বেস কালারটা করে নিলাম। তো দেখো থালাটার উপর ভাবলাম চলো কি কালার দেওয়া যায়। তো ভাবতে ভাবতে ভাবলাম চলো রেড কালারটাই করে নিই। তো দেখো তো আমি এখন থালার উপরে রেড কালারটা করে নিচ্ছি। তো দেখো রেড কালার করা হয়ে গেছে। এখন আমি হোয়াইট দিয়ে অল্প ডিজাইন করে দিচ্ছি, কারণ লালের উপরে যখন ডিজাইন করা হয় খুব ভালো লাগে দেখতে, তার জন্য দেখো আমি ডিজাইনটা করে নিলাম। তো দেখো থালাটা খুব সুন্দর লাগছে না দেখতে। তো দেখো এখন আমি মিডিলটাতে অল্প ডিজাইন করে নিচ্ছি। তো দেখো থালাটা কালার করা আমার কমপ্লিট হয়ে গেল। তো দেখো এখন আমি পিঠেগুলোকে আস্তে আস্তে করে কালার করে নেব, আর চুষি পিঠের বাটিটার মধ্যেও কালার করে নিয়েছি। তো আর দেখো এখন আমি পাটিসাপটা তারপর পুলি পিঠে সবগুলোর মধ্যে কালার করে নেব। আর তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো এখন আমি পুলি পিঠেগুলোকেও কালার করে নিচ্ছি। আর পুরো ভিডিওটা যদি দেখিয়ে নিয়েছো তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার সবগুলো পিঠে বানানো। তো দেখো এখন আমার চুষি পিঠেগুলোকেও কালার করে নিচ্ছি।
তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কমপ্লিট হয়ে গেল সবগুলো পিঠে বানানো। আর এখানে আমি কি কি পিঠের নাম বলেছি তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো চলো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। টাটা।